হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। আর এখন ঘড়ি কাটাতে ওই 11টার মতো বাজে, আর সকালের সমস্ত কাজবাজি হয়ে গেছে। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন। আর এখন থেকেই ভিডিওটা যে শুরু করলাম, এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে। সকালের না বাসি কাজ বাজ সমস্ত কিছু হয়ে গেছে। আর আজকে যেহেতু শুক্রবার, আর আজকে না মেয়ে এই মাত্রই ঘুম থেকে উঠলো, ওকে আর ডাকা হয় নাই। আর আমারও সকালে কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে নিয়েছি। আর না চান করা হয় নাই এখনও। তো ভাবছি যে বিছানার চাদরটা না ধুয়ে দিব আজকে। কয়েকদিন হলেই কাচতে চাচ্ছি, কিন্তু হয়ে উঠছে না। আর টিউবওয়েলের দিয়ে জলটা একদমই বের হচ্ছে না। ভাবছিলাম যে ট্যাপের লাইনটা লাগাইলে তারপরে কেচে দেবো, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। সেই কারণে ভাবলাম যে আজকেই কেচে দিই। শুধু তো চাদরই, আর কি তেমন কোনো জামা কাপড় নেই আজকে, শুধু বিছানার চাদর আর বালিশের কাপড় দুটোই ধুয়ে দেবো। তাই একটু চাদরটা না একটু বদলে নেব। আর এদিকে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। এই যে দুজন আছে, এই দুজনে এসে না আমার একদম ঘরটা উল্টাপাল্টা করে দেয়। সোফার যে ইয়েটা আছে, কাগজটা বিছিয়ে রাখি, এটা এই দুজনে মিলে না একদম নামিয়ে দেয়। সেটাই একটু গোছ করে নিলাম। আর এখন ঘরটা সুন্দর করে একটু গুছিয়ে নেব, নিয়ে তারপরে ঘর দোরগুলো মুছে নেব। সংসারের কাজগুলো কিন্তু কাজই হয়, আর আমি যখনই কাজগুলো করি না কেন, কাজগুলো কিন্তু ঠিকই থাকে। আর যতই আমি ভাবি যে না এখন কাজটা করবো না, পরে করব, কিন্তু কাজগুলো কিন্তু কমে যাবে না, কাজগুলো ঠিকই থাকবে, সেগুলোই করতে হবে। তো একটু না অনেক সময় দেখা যায় কি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয়, তাহলে না আমি যে হাতে কাজটা করি তাহলে কাজটাও করতে পারি, এদিকে আমার দুটো পয়সা হয়, দুই টাকা ইনকাম হয় আর কি। আর তারপরে আমার সংসারের টাকা কিন্তু আমি সামলে নিতে পারি। একা হাতে যেহেতু সমস্ত কাজটাই করি, সেই কারণে এদিকে মেয়েকেও আবার সামলাতে হয়, মেয়ের দেখাশোনা, পড়াশোনার দিক দিয়ে সমস্ত কিছুই কিন্তু একা হাতেই করি। সেই জন্য না একটু মাঝে মধ্যে না একটু কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয়। আর আমি যে হাতের কাজটা করি, ওই কাজটা করলে আমার একটু হাত খরচটা হয়ে যায়, আমার বরের কাছে আর চাওয়া লাগে না, সেই কারণে আর কি। তাই একটু একটু করে না যখনই সময় পাই তখনই হাতের কাজটা একটু করে নিই। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার এদিকে বিছানার চাদরটা বিছানো হয়ে গেছে। আর ভিতরে নিচে যে আর একটা চাদর আছে, ওটা উঠালাম না এখন, পরে এক সময় ধুয়ে দিব তুলে। তারপরে আবার ওই কেতা যে আছে, আগের যে কেতাটা, ওই কেতাটাই বিছিয়ে নিব। আর এদিকে আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে না ঘরটা অনেক সুন্দর পরিপাটি করে গুছিয়ে রেখে দেব। আর আজকে যেহেতু শুক্রবার, কাজের বেশি কিন্তু একটা চাপ থাকে না। শুক্রবারও দেখা যায় বাইরে যাওয়া থাকে না। আর আমার না বাইরে যেতে ভালোই লাগে না। বাসায় যত রকমেরই কাজ থাকুক না কেন, আমার সেটা করতে খুব ভালো লাগে, কিন্তু আমার বাইরে যেতে ভালো লাগে না। বাইরে গেলেই না আমার জানি কেমনই লাগে, বাইরে থেকে আসলেই না আমার শরীরটা অসুস্থ লাগে, সেই কারণে বাইরে যেতে ইচ্ছে করে না। কিন্তু ওই যে না যেতেই তো হবে, মেয়ে যেহেতু আছে, আর আমার সংসারে তো আর কেউ নাই যে কাউকে দিয়ে পাঠিয়ে দেবো মেয়েকে একটু দেখাশোনা করবে। দুদিন হলো ভিডিও ছাড়তে পারি না, বাসায় না মিস্ত্রি কাজ করছে, সেই কারণে আর ভিডিও ছাড়তে পারতেছি না, ভিডিও করতেই পারি না আর কি। আর এই ভিডিওটা না আমার করা ছিল শুক্রবার, সেই কারণে আর রেডি করতে পারি নাই, সেই কারণে আর ছাড়তে পারি নাই। আবারও চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়া। আর এখন এখন তো অনেক ভালো ভালো ভিডিও দিতে পারবো আশা করি। এখন যেহেতু ট্যাপ লাইনটা লাগানো হয়ে গেছে, আমি যখন ভয়েস দিচ্ছি এদিকে আমার ট্যাপ লাইনটা লাগানো হয়ে গেছে, কিন্তু এখনও না ওই কারেন্টের লাগাই নাই, কিন্তু মনে হয় যে আরও 2-1 দিন সময় লাগতে পারে। যাই হোক, এদিকে আমার সংসারের কাজগুলো তো আমাকে করতে হবে। আর না যেহেতু বাড়ির ভিতরে এই কাজগুলো করছে না, সেই জন্য না কাজের একটু অগোছালো হয়ে গেছে, কাজগুলো না সিরিয়ালভাবে করতেই পারছি না। যেহেতু বাড়ির মধ্যে সবসময় মিস্ত্রি কাজ করে, তখন কিন্তু ওইরকম কাজ কিন্তু হয় না, ভিডিও করা হয় না, সেই কারণে ভিডিও করতে পারি না। আর যাই হোক, এদিকে আমি না বিছানার চাদরটা না আগে ভিজিয়ে রেখে আসলাম। আর এদিকে একটু চান করবো যেহেতু, একটু পরে আর ঘরের কাজগুলো সেরে নেব, তারপরে হচ্ছে বিছানার চাদরটা কেচে দিয়ে চান করে উঠবো। বুঝে উঠতে পারি না কী ধরনের ভিডিও করব। আর যত প্রতিদিনই একই কাজ করতে হয় আমাদের গৃহিণীদের, একই ধরনের কিন্তু কাজ আমরা সবাই করি, কিন্তু কেউ একটু যার যার কাজের ধরনটা একটু আলাদা, কিন্তু কাজ কিন্তু একই। এগুলা কাজই ভিডিও করা হয়। আর আমি বুঝতে পারি যে এই কাজগুলোই সবাই পছন্দ করে আর কি। আর আমি যেগুলো বাইরের ভিডিও, বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া, এগুলোর ভিডিও না তেমন কেউ পছন্দ করে না, সেই কারণে আমি কিন্তু অনেক জায়গায় কিন্তু যাই, কিন্তু সেগুলোর ভিডিও করি না, যেহেতু বাইরে যাওয়া হয়, যেহেতু শহরেই থাকি আমি, মাঝে মধ্যে এখানে ওখানে তো যেতেই হয় আমাকে। আর না আমি মেলায় গেছিলাম সেদিন, আর কালকে মেলায় গেছিলাম, কিন্তু সেটার ভিডিও করতে পারি নাই, যেহেতু অনেকটাই গরম, আর ভিডিও করার না ইচ্ছে হলো না যে ভিডিও করি। আবার যেদিন যাব সেদিন ভিডিও করার চেষ্টা করব, কিন্তু কালকে না ভিডিও করতে পারতাম, কিন্তু ভিড় ছিল না তেমন একটা।
আর কিন্তু তারপর না ইচ্ছে হলো না যে ভিডিও করি, এরকম আর কি। সেই কারণে আর ভিডিও করাও হয় না, শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। আর ওরকম ভিডিও না তেমন কেউ দেখতেও চায় না আমার মনে হয়, মানে সেটাই আমি বললাম আর কি। আর যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার ঘর দর কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এখন ঘরটা কিন্তু সুন্দর করে মুছেও নিচ্ছি। আজকে না সকাল থেকে মনের মধ্যে তেমন একটা ভালো লাগছিল না, সেই কারণে না একটু গান শুনছিলাম। মাঝে মধ্যে এমন হয় যে একটু গান শুনলে না ভালো লাগে, কিন্তু মনটাই কিন্তু অন্যরকম হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। সেই কারণে না আজকে কাজ করছিলাম আর একটু গান শুনছিলাম, ওই আগের দিনের গানগুলো শুনছিলাম। মানে মাঝে মধ্যে মনে হয় আগের দিনগুলোই ভালো ছিল, আগের দিনগুলো যদি আবারও ফিরে আসতো তা তো কখনোই সম্ভব না। আর এখন যে দিনগুলো আসতেছে না আর ভালো লাগে না, আগের দিনগুলো যে কেটে গেছে না অনেক ভালো ছিল। আর তখনকার যে আমরা তখন ছোট্ট ছিলাম, তখনকার যে মানে ছবিগুলো, বাংলাদেশি ছবিগুলো আমরা কিন্তু খুবই দেখতাম, খুব ভালো লাগতো। শাবনূরের ছবিগুলো বিশেষ করে বেশি দেখতাম। তো যাই হোক, এদিকে আমি জামা কাপড়গুলো, বিছানার কাভারটা এখন কেচে দিচ্ছি এখন, যেহেতু অনেক পরিমাণ রোদ বাসার মধ্যে, তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। আর তারপরে মেলে দিয়ে তারপরে চানটা করে নিব, পূজাটাও দিয়ে নেব, তারপর হচ্ছে রান্না বান্না আছে। আর আজকে না অনেকটাই বেলা হয়ে গেছিলো এদিকের কাজ করতে। আর না আমার দুপুরের দিকে পূজা দিতে একটুকু ভালো লাগে না, সকালে পূজা দিতেই বেশি ভালো লাগে। কিন্তু ওই যে একটু কাজ ছিল, সেই কারণে ওই কাজগুলো করতে গেলে না আবার আর একদিকে একটু লেট হয়ে যায়, সেই কারণে আর কি। আর এখন না একটু ভালো লাগতেছে মনের মধ্যে আর কি। মানে এতদিন অনেক কষ্ট করা হয়েছে, আর এখন যেহেতু ট্যাপ লাইনটা লাগিয়ে দিচ্ছি না, এখন অনেকটাই ভালো লাগতেছে, আর একটু শান্তি পাবো এখন। একদম কল দা জল বাড়ায় না, যেই কেন না আসুক আমাদের বাসায়, একটু কল চাপতে নিলে সেই হাঁপিয়ে যায়, এত পরিমাণ কলটা শক্ত। আর হচ্ছে জলে একদমই বাড়ায় না। আর এই সকল দিনে তো একদমই না, এখন তো কোনোখানেই ওরকম জল নাই, সেই কারণে আরও বেশি হয়েছে। তো যাই হোক, এদিকে না আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে, পূজাটাও দিয়ে নিচ্ছি, আর এদিকে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে সেই কারণে। আর এদিকে মেয়ের তো খিদে লেগে যাবে, আর সকালে না তেমন কিছু খাওয়া হয় নাই, কি ওই ভাত, মানে জল ঢালা ভাত ছিল, সেটাই খেয়ে নিয়েছি দুজনে, আমি আর মেয়ে। আর এখন রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিছি। এদিকে শাক ভাজি করব, আর হচ্ছে মাছের মাথা আছে, সেই মাছের মাথায় রান্না করব, আলু পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এটা দিয়েই রান্না করে নিচ্ছি। তো আজকের খাওয়া দাওয়া এটা দিয়েই হয়ে যাবে আমার আর মেয়ের, যেহেতু ওর বাবা বাসায় নাই সেই কারণে। আর মা মেয়ের না তেমন অতটাও আয়োজন করতে হয় না। আর হচ্ছে আমার মেয়েটা না একটু মাছ আর মাংস পছন্দ করে, কিন্তু ও না আবার নিরামিষ মানে অতটা বেশি পছন্দ করে না। নিরামিষ পছন্দ করে কোনটা, ওই ভোগের যে মানে প্রসাদ যেটা, সেটা খুব পছন্দ করে। যাই হোক, এখন হচ্ছে আমার এদিকের তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর এখন চুলা টুলা ভালো করে মুছে নেব, নিয়ে তারপরে খেতে বসে যাব। একটা সাজানো গোছানো সংসার না কোন মেয়ের ভালো লাগে না, সবারই কিন্তু ভালো লাগে একটা সাজানো গোছানো সংসার। আর এই সাজানো গোছানো সংসারের মধ্যে যে কতটা কষ্ট থাকে আর কতটা পরিশ্রম থাকে, যে করে সেই বোঝে। আজকে থেকে অনেকগুলো বছর তিলে তিলে সংসারটাকে একটু একটু করে না গড়িয়ে নিছি, অনেকটাই কষ্ট করে, অনেক অনেক কষ্ট করছি, করার পরে আজকে এত দূর আসতে পারছি। তো যাই হোক, সেই কথাগুলো আর মনে করে আর নিজের মনটা নষ্ট করতে চাই না। কিন্তু না আজকে না আমার খুবই ভালো লাগতেছে, কি এই বাসায় থেকে আমি এখন এত মানে এরকম করে কাজকর্ম করতে পারবো কখনোই ভাবি নাই। ভাবছি যে এই বাসাটা হয়তো বা আমার ছেড়েই দিতে হবে। এই বাসাটা না একটু মায়া হয়ে গেছে, কি অনেক বছর হলো থাকি এই বাসাটায়, আর একটু না ভাড়াটা কম আছে, সেই কারণে দুজনে থাকি যেহেতু, সেই কারণে ওই একটু ভাড়া কম দিলে না এদিকে আবার একটু সাশ্রয় হয়, কি মেয়েটা যেহেতু আছে, মেয়েটার পিছনে কিন্তু অনেকগুলো টাকা লাগে, আর একটু তো ভবিষ্যৎ আছে সবারই, কিন্তু সেই কারণেই হচ্ছে এই বাসাটায় থাকার উদ্দেশ্য আমার। নাহলে কিন্তু অন্য বাসায় থাকতেই পারি, সমস্যা তেমন একটা হবে না আশা করি, কিন্তু তারপরেও থাকি এই কারণেই। কারণ মানে কে চায় না যে তার একটু সঞ্চয় হোক বা একটু ভালো থাকুক, সবাই কিন্তু চায়। তা আমার কাছেও সেটাই। তো যাই হোক, এদিকে না অনেক কথাই বলে ফেললাম, আর এদিকে জামা কাপড়গুলো উঠিয়ে আনলাম, আর এখন গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো। এখন না মনের কথাগুলো না বলার মতো আর কেউ নাই, মানে শোনার মতো আর কেউ নাই, সেই কারণে আপনাদের সাথে একটু হলেও শেয়ার করি মাঝে মধ্যে, সবসময় কিন্তু বলি না আর কি। ওই তো মনের কথা কার কাছে শেয়ার করা যায়, একমাত্র মার কাছে আর বোনের কাছে। বোন তো সবসময় থাকে না, মা যখন থাকতো না, মা আমার কাছে কাছে যেহেতু থাকতো, অনেক সুখ দুঃখর কথা কিন্তু মার সাথেই শেয়ার করতাম। মায়ের মতো কেউ হয় না। আর হচ্ছে কাকে বিশ্বাস করবো, নিজের মাকে বিশ্বাস করা যায়, কিন্তু না বাইরের মানুষকে ওরকম বিশ্বাস করা যায় না।
একটা কথা বলবো, আবার হচ্ছে ওটার সাথে আর একটা বানিয়ে মানুষ আর একটা কথা বলে দিবে। সেই কারণে না কাউকে আর বিশ্বাস করি না এখন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলি, মাঝে মধ্যে একটু হলেও শেয়ার করি আমার সুখ দুঃখ। আর এখন সমস্ত জামা কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি, আর এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আর আশা করি যে এখন থেকে আরও ভিডিও দিতে পারবো, ভালো ভালো ভিডিও দিতে পারবো, প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। কালকে মেলায় গেছিলাম, মেলায় যেন কিছু টুকিনাকি জিনিস কেনা হয়েছে, সেগুলো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করি নি, পরের ভিডিও শেয়ার করব। আর আজকের ভিডিও বেশি একটা বড় করব না, এই পর্যন্তই রাখবো। আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে টাটা।